আজকে আমি জানতামই না আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তাও আমার স্বামী এবং শাশুড়ি মিলে যে সারপ্রাইজ দিবে। তো সারপ্রাইজটা কি অবশ্যই বলে দিচ্ছি যে আমার জন্য দেশ থেকে অনেক কিছু পাঠিয়েছে আমার শাশুড়ি, সেটা আমি জানিও না, আপনাদের ভাইয়া এবং আমার শাশুড়িই জানে। আর এরকম স্বামী এবং শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমাকে যদি কেউ প্রশ্ন করে যে পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কোনটা, তাহলে আমি বলবো মানুষ চেনা। যদি একবার না হাজারবার বলে, আমি হাজারবারই বলবো মানুষ চেনাই সবথেকে কঠিন কাজ। কেন বললাম? ওয়ান টু থ্রি সারপ্রাইজ! ইয়ামি ড্যাডি ডাল পুরি আনছে, ডাল পুরি আর কেচাপ দিয়ামু। দেখো ডাল পুরি কি মজা! ডাল পুরি Candy! ক্যান্ডি দিব, আগে ডাল পুরি খাও। Take up candy, Mommy! কেচাপ কই কেচাপ? Take up candy, Mom! টমেটো সস কাম চলো না 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 Mom, take up candy! বসো 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 ক্যান্ডি পরে আগে আগে ডাল পুরি তারপর ক্যান্ডি No candy! দিব বলছি না, আম্মু প্রমিস করছে আছে আপ আছে। You go outside! You go outside! ওকে আউটসাইড বিল নিয়ে দাও, এখন ধরো ধরো তুমি নষ্ট করো না। Mom, you go! You go! I will do it. আজকে ছোট ছোট কাটা আনছো না, অনেক মজা। ধরো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেক টেস্টি। Candy! আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মীর পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে শপিং করব, কি কি করব সবকিছু শেয়ার করব, কারণ আজকে আলহামদুলিল্লাহ রায়হান তুমি এখন একটু সুস্থ। You go! What are my হ্যাঁ, রায়হান আর মাইশা ঘরে থাকবে, আমি যাবো। No! I'm walking! No! I'm not going! হ্যাঁ, আশাকে নিয়ে যাবো, আশাকে নিয়ে যাবো। Nine times. তো আমরা Mama. রায়হান, রাফি, রাহিব ঘরে থাকবে, আয়শাকে নিয়ে আমি শপিং করে আনবো। কি কি আনবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিকাল থেকে। I need train to my dinosaur. ওকে, তোর জন্য টয় নিয়ে আসবো, আরো পরে যাবো, রাত্রের দিকে যাবো। I'm so wasted. ছোট করে সুন্দর করে আসার কি বলে বার্থডেটা করব। হ্যাঁ, কালকে যে ভিডিওটা পাবেন সেটার ভিতরে অবশ্যই একটা গেম থাকবে, সেটা অনেক মজার গেম, রায়হান রাহিম আয়েশাকে নিয়ে খেলবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ডালপুরিটা আমরা খাচ্ছি অনেক মজা করে, আমাদের অনেক পছন্দের। সাথে চা হলে ভালো হতো, কে বানাবে বলেন? আমার করতে হবে, তার জন্য আমি আর চা বানিয়ে খাবো না। নাক এখনো জাম হয়ে আছে, যেহেতু অসুস্থ ছিলাম আমরা সবাই, তার জন্য কিন্তু জন্মদিনটা ঢিলা করে, কারণ ও তো আর বুঝে না যে আজকেই করতে হবে। ও তো ছোট মানুষ, বুঝে না, ও শুধু বুঝবে যে কেক কাটতেছি, বাস এটাই। তো যাই হোক, Train in box, train open go banana. ওকে That's in the top book and after Dobby book take cover. টয় আনলে ওরা ওপেন করবে না, এক সেকেন্ড আমার ওয়েট করবে না, কথা শুনবে না। ধরো ধরো। তো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না, একটা মাঝখানে দিলাম। তো অনেকে আমাকে কমেন্ট করছেন আপু ভিডিও দাও, ভিডিও ছাড়া ভালো লাগে না, বোর লাগে, ভিডিও দিও ভিডিও দিও। তো ফাইনালি আজকে ভিডিও করব, আজকের বার্থডে ব্লগ নিয়ে আসতেছি। অনেক মজা, পুরিগুলো খাচ্ছি আর কথা বলতেছি। যদি একটু ঝাল হতো আরো ভালো হতো। Oh yes. আমার কাঁচা মরিচ এবং সালাদ দিয়ে খাচ্ছি। মজা, হ্যাঁ? Yeah. That is delicious. রাহিমে খাইতেছে না, And I was a kid to say no. আয়সাও খাইতেছে না, দেখছো? আয়সা দিতে বসো। রাফি, Warm country. রাফি ওর বাবার কাছে চলে গেছে ওই রুমে। আমরা খাচ্ছি, খায় না। রাহান, ইউ লাইক ইট? ডু ইউ লাইক?
নো প্রবলেম, মিডল পুটো করো। রানের উপর এখানে কয়টা পুরি? রানের আব্বু, তিনটা বই, রানের আব্বু কয়টা পুরি এখানে? তিনটা, পুরি কয়টা পুরি? তিনটা। ও মা রাখেন সা, হ্যাঁ দিছি, কেচাপ দিয়ে খাইতেছি। কত করে এগুলো পার পিস? শুনে না আমার ওয়াশরুম গেছো? আমি আসতেছি। ওকে হ্যাঁ তুমি খাও, আমি আসতেছি, রাখি যেন নষ্ট না করে। অনেক মজা। তো আমি তো অনেক পুরি খেয়েছি, এখন আমি যাচ্ছি আমার মেজো ছেলেকে ওয়াশ করতে, ও বাথরুমে গেছে। আর এদিক দিয়ে রাহান কিন্তু নিজের হাতে খাচ্ছে, তো আমি বলি খাও। রাহান কিন্তু ডাল পুরি অনেক বেশি পছন্দ করে। আর এই তো দেখুন আজকে আমার থালা বাসন কতগুলো জমছে। তো আমি কি করছি, সবগুলা যেটাতে এটা সেটা ছিল ফেলে ফেলে সবগুলা থালা বাসন বের করে নিছি, যে কারণে একটু বেশি। আর অসুস্থ থাকা অবস্থায় দেখা যেত অল্প অল্প ওয়াশ করে ফেলতাম, তার জন্য ঝামেলা হতো না। যেহেতু অসুস্থ তার ক্ষেত্রে কিন্তু থালা বাসনগুলো জমেই যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন কতগুলা থালা বাসন হয়েছে। তো এগুলো সুন্দর করে ওয়াশ করে পরিপাটি করে নিচ্ছি। আর অসুস্থ থাকলে ঘরটা একটু এলোমেলো বেশি হয়ে যায়। তো এখন আলহামদুলিল্লাহ একটু একটু সুস্থ হচ্ছি, তো সাথে সাথে কিন্তু অনেকগুলা কাজ করছি। আর একদম যে অনেক বেশি সুস্থ না, এখনও কিন্তু কাশি কফ এগুলা কিন্তু আছে প্রচুর পরিমাণ। তারপর জ্বরটা কমছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এভাবে যেন থাকি বা সুস্থ থাকি। সুস্থতা আল্লাহর দান, বা অসুস্থও কিন্তু আল্লাহর দান, দুটোটাই কিন্তু আল্লাহর দান। তো এখানে চুলাটা দেখুন কি নাজেহাল অবস্থা, তো সুন্দর করে চকচকা করে পরিষ্কার করে নিব। আর চুলাটা যখন আমার দেখা যায় যে অপরিষ্কার হয়, আমার মাথাটা এমনিই ঘুরায়। তো রডগুলোও সুন্দর করে ধুয়ে দিচ্ছি চুলার, দেখতেই পাচ্ছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সবগুলা চুলার জিনিসগুলো আমি ধুয়ে দিচ্ছি, ওয়াশ করে নিচ্ছি। তো এখন কিন্তু বেসিনটাও সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো ঘরে দেখা যায় কি সবগুলো কাজ পরিপাটি হলে মানে নিজের কাছে একটু হালকা মনে হয়। তো এখনও কিন্তু ঠান্ডা লেগে আছে, তো পানি ধরা শুরু করে দিছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ভাইয়ে বেশি কাজ করে, বাট এই কাজগুলো তো আমার, তাই না? তো এই তো দেখুন ওইটা শেষ করে তো আর হয় নাই, আমার মন ভরে নাই। তো চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। আর এদিক দিয়ে ডিমগুলো অনেক দিন ধরে পড়েছিল এলোমেলো হয়ে। তো আমি বলছি যে আজকে একটু পরিপাটি করি, যেহেতু একটু ভাল লাগছে আমার। না কেন জানি একটু ভালো লাগলে ঘরে সব কাজ করতে ভালো লাগে, মানে আমার কাজের উপরে মন বসে অনেক বেশি আলহামদুলিল্লাহ। এই যে আমার 4টা ছোট ছোট বাবু, তারপরে কিন্তু আমি বসে থাকি না, আপনারা দেখেন এটা সেটা করতেই থাকি। আর এখানে যেহেতু হোটেল থেকে অনেক খাবার আনা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক খাবার ফেলে দিতে হবে। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন এই ঘরটা একটু সুন্দর করে পরিপাটি করে নিব, যেন বসতে একটু শান্তি লাগে। তো মেশিন মারবো, মেশিনটা কিন্তু বাবুদের নিয়ে মারা যায়, কারণ মেশিনে কোনো একটা ভয় নেই যে কারেন্টে শর্ট খাবে বা এটা সেটা, একদম রিস্ক নাই এই মেশিনগুলোতে ভ্যাকিউমে। তো তার জন্য কিন্তু ভয়ের কোনো কারণ নাই, আমি বাবুদের নিয়ে কিন্তু মেশিনটা মারতে পারি। ঝাড়ু মারলে দেখা যায় বাবুরা ধুলের সামনে আসে, এই যে যেমন আগে পিছে করে, তার জন্য কিন্তু আমি আর কি মেশিনই মারি। আপনাদের ভাইয়া ঝাড়ু দেয়, তো দেখা যায় যে মাঝে মাঝে মেশিন মারে। আমি রেডি হইতেছিলাম, আপনাদের ভাইয়া আমাকে ফোন করে বলতেছে যে আজকে রেডি হও না, কালকে যাও। আমি একটু ব্যস্ত। আর দ্বিতীয় কথা যে আমি রেডি হব, আমার নাক দিয়ে আমি ভাবতেছিলাম মনে মনে যে আমি বলি যে তুমি আইসো না, আপনাদের ভাইয়াকে যে তুমি এখন আইসো না, তুমি কাজ করো, আমি যাব না আজকে। কারণ হলো একটাই, আমার নাক শুধু বারবার বন্ধ হয়ে আসতেছে, আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, বন্ধ হয়ে আসতেছে। তো আমি বারবার নাক পরিষ্কার করতেছি, দেখা যাবে অনেক মানুষ থাকবে মার্কেটে, নাক পরিষ্কার করবো, দেখতে কেমন দেখা যাবে। আর একটা জিনিস নিতে যাব, তো আয়শাকে সাথে নিব, আর ওদের বলছিলাম যে দিয়ে যাব আপনাদের ভাইয়ের কাছে। তারপর আমার ভাই বলছে ঠিক আছে। তো আমি ভাবতেছি যে আপনাদের ভাইয়াকে বলবো, তাকে বলছি যে তুমি একটু তাড়াতাড়ি আইসো, তা আমি বাইরে যাব। তো এখন আমি যদি বলি তারে যে তুমি আইসো না, এখন তোমার কাজ করো, আমি যাব না, তো কি মনে করবে এতদিন পরে? তো আমি ভাবতেছি যে মানা করবো, পরে আমি বলি না থাক, রেডি হয়ে যাই, কষ্ট করে যাই নিয়ে আসি।
এখন আমার কি সুযোগ, আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া নিজের থেকে আমাকে ফোন করে বলতেছে যে আমি একটু ব্যস্ত হয়ে গেছি, আজকে না গেলে হয় না, আজকে যেও না, কালকে যেও। তার বলতে আলহামদুলিল্লাহ, ওটা তো আরো ভালো কথা। আমার এটা তো আরো ভালো কথা, তাহলে তো আমার আর আজকে যাইতে হইতেছে না। আমার এমনি নাকটা এমন বন্ধ হয়ে আসতেছে, আপনাদের দেখাইতেছি না। টিস্যু, আমার আজকে টিস্যুর ব্যাগ শেষ, শুধু এটা দিয়ে আমি বুঝাইতেছি আপনাদের। করছি, করার পরে এই দেখেন, এটা আমার টিস্যু পুরো খালি হয়ে গেছে, আর কয়েকটা আছে, নতুন টিস্যু বক্স নামাবো, কারণ লাগবে। তো একদম 3-4টা টিস্যু আছে, তো বুঝতেই পারতেছেন। তো আমার থালা বাসন ধোয়ার পরে দেখি আরো বেড়ে গেছে, এখন গলা এদিকে ব্যথা করতেছে। এই গরম ঠান্ডা লাগলে একদম সহজে যায় না, গরম ঠান্ডা লাগলে সহজে আপনার যায় না। তো আর কি, যাই হোক, আমার ডাক আল্লাহ শুনছে। আর আরেকটা বিষয়, এই দেখুন, এটা কিন্তু আমি বলছিলাম লাস্ট টাইম যে নেক্সট ভিডিওতে কিন্তু দেখবেন যে এটা লাগানো হয়ে গেছে। তো ফাইনালি আমার এটা লাগানো হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগতেছে, দেখছেন? মাশাআল্লাহ করে দেখুন, এটা আমার পছন্দের একটা জিনিস। আচ্ছা, হ্যাপি বার্থডে। আরে আমার মেয়েটারে দীর্ঘ 1 সপ্তাহ ধরে শুধু ওর হ্যাপি বার্থডেটাই, পুরো হ্যাপি বার্থডেটাই শেষ করলাম না। তো আসলে একটা বাধা চলে আসে, বাধা কি, অসুস্থ হতে কিছু ভালো লাগে না। তো এখন গেলে দেখা যাবে হয়তো আরো অসুস্থ হয়ে আসবো, বাহিরে প্রচুর গরম। তো এই তো দেখতে পাচ্ছেন, তো এটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর এটা আপনারা অনেকে হয়তো বা জিজ্ঞেস করবেন যে আপু এটার খরচ কত গেছে। তা আমি বলে দেই, এটার খরচ, আল্লাহ রে, কে ব্রোকিং করছে? আল্লাহ, আমার নতুন ড্রেসটা ব্রোকিং হয়ে গেছে। আচ্ছা, ছিঁড়ে ফেলছে, আচ্ছা সমস্যা নাই, খালাস। তো এরকম ড্রেস আমার ছিঁড়ে যায়, বলতেও আমি পারি না। তো লাস্ট টাইম আমি যে এই 4 থেকে 5 বার পরছিলাম একটা ড্রেস, ওইটাও ছিঁড়ে গেছে, আমি জানি না, এদিকে ওদিকে বাচ্চা তো কিছু না কিছু লেগে ছিঁড়ে যায়। তো যাই হোক, এটা খরচ কত পড়ছে আমি বলে দেই। এগুলা, এই যে বড় যে সাইজ গুলো আনছে, ওগুলো হইলো আপনার 20 দাম করে নিচ্ছে, ওইটার ভিতরে 10 পিস ছিল। তো আমার ইন টোটাল এখানে আর ওইখানে লাগাইছে, এখানে আরেকটু বাকি আছে। 10 দারাম আর 20 দারাম, ওকে যাবো, 10 দারাম আর 20 দারাম, ইন টোটাল আমার গেছে কত, ও মানে 50-70 দারাম খরচ হয়েছে। অনেক অল্প খরচ, হিসাব করতে গেলে অনেক অল্প খরচে কিন্তু সুন্দর। হ্যাঁ, আগে যেটা আনছিলাম ওগুলো নষ্ট হয়েছে, যেটা ওইটা আর ধরলাম না হিসাবে। শুধু এগুলো আমার 70 দারামের আনা হয়েছে, এই দেয়াল আর আমার ওই যে বেডের সামনে ওই অংশটা করছি। তো আমার বেডের সামনে অংশটা আমি করছি, মানে নিচে, কারণ বাচ্চাদের নষ্ট না করে। কি বলছো? হ্যাপি বার্থডে টাইম পরে আর এদিক দিয়ে সুন্দর করে দুধ গরম করে নিচ্ছি, আর এখানে কিন্তু রসমালাই বানাচ্ছি। যেহেতু আজকে বাইরে যাব না, মার্কেট করতে যাওয়ার কথা ছিল, তো আপনাদের ভাইয়া বললো যে ব্যস্ত হয়ে গেছে, দেন আমারও শরীরটা ভালো না, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে কিছু রসমালাই বানিয়ে নেই। আর এই মুহূর্তে আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর আমাকে এসে সারপ্রাইজ দিল। সারপ্রাইজ বলতে গেলে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড মিলে সারপ্রাইজ দিয়েছে, যেটা আমি জানিও না। তারা কথাবার্তা বলে দেশ থেকে ইলিশ মাছ, তারপরে শুটকি আমার জন্য নিয়ে আসছে, তারপরে ইলিশ শুটকি মানে নোনা ইলিশ যেটা, সেটাও নিয়ে আসছে আমার পছন্দের। তো আমি জানতামই না আসলে যে এগুলা কবে করলো বা কখন পাঠাইছে, আমি কিচ্ছুই জানি না। আপনাদের ভাইয়া ব্যস্ত মানে ওগুলো আনতে গেছে, তো আমি তো আর জানতাম না যে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমাকে বলছে যে আজকে রান্না করো না, হোটেল থেকে খাবার আনবো। তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, যেহেতু অসুস্থ, হোটেল থেকে খাবার আনবে, রান্না বাড়া করতেছি না, তো কিছু সুইট বানাই, রসমালাই বানাচ্ছি। ওই মেয়ের এদিক দিয়ে জন্মদিন, আমি ভাবলাম যে ঘরেও একটু মিষ্টি খেতে এখন বেশি ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে শুটকি, আর আমার এখানে গোলমেটিংভাবে আমার সবগুলো বাবু বসে গেছে। তো এখানে কি শুটকি, এটার আমি নাম জানি না, অ্যাটলিস্ট তো বলবেন যদি কেউ চিনেন, অবশ্যই আমি শুটকিগুলো আবার দেখাবো। তো এখানে কি কি শুটকি অবশ্যই নাম বলবেন, কিন্তু ইলিশ মাছের শুটকিটা তো আমি চিনি। আর এখানে হলো
তোকমা, তারপর আমার জন্য পোলার চাল, তারপরে মানে চাষি পোলার চাল, তোকমা, ইসবগুলের ভুসি, আরও অনেক কিছু পাঠিয়েছে। লেবু, এই লেবুগুলো চিনেন? আসলে দেশ থেকে অনেক কিছু আনা যায়, বাট আনাটাই সমস্যা, সব থেকে বড় বিষয়। এখানে হলো ইসবগুলের ভুসি, তো অনেক কিছু দিছে। তো এই তো দেখতেই পাচ্ছেন। তারপর গ্যাস্ট্রিকের ওষুধ, দেন 2টা ইলিশ মাছ দিছে অনেক বড় বড়। এই তো এখানে কিন্তু পোলার চাল আছে, চাষি পোলার চাল অনেকগুলো প্যাকেট, কারণ চাষি পোলার চালটা এত বেশি মজা। পোলার চাল কিন্তু আমি আনি, কিন্তু চাষিটা বেশি মজা লাগে। হয়তো আমি জানি না, সবগুলাই হয়তো পান কোম্পানিগুলো কিন্তু মজা, কিন্তু আমার থেকে মনে হয় চাষিটা একটু বেশি মজা। তো এই তো দেখুন ইলিশ মাছগুলো একদম চিকিমিকি করতেছে। তো এটা কি পদ্মার ইলিশ কিনা কমেন্ট করে জানাবেন, কে কে চিনেন। এটা কি আসলে পদ্মার ইলিশ নাকি এটা অন্য কোথাও? অনেক জায়গায় বলে না চাঁদপুরের ইলিশ, পদ্মার ইলিশ, তারপরে আরও কি কি নাম, তো বরিশালের ইলিশ। তো এটা কোন জায়গার ইলিশ অবশ্যই যে চিনতে পারেন অবশ্যই জানাবেন। তো আমি যেটা শুনলাম, আমার শাশুড়ি বলছে যে এটা পদ্মার ইলিশ। তো এই তো দেখতে পাচ্ছেন নোনা ইলিশ। তো আজকে ভাবছি যে নোনা ইলিশ রান্না করব, আর তারপরে খাবো। আর এগুলো কি শুটকি সেটাও জানাবেন। ড্যাডি অরেঞ্জ গিফট করছে? No, wait, wait. Daddy, I'll help you. রাহানি ওয়েট ওয়ান, Help. হেল্প করা লাগবে না, তুমি একটা খাও। আয়শা, কে কাট করছে অরেঞ্জ? Daddy, সত্যি? yes. নো মামি কাটিং? না মামি কাটিং? Daddy, না মামি কাটিং। তোলা আপেল আনি, তুই তোলা আডেরি আপেল কাটলে নিয়ে এ হেল্প করে, ও তোমার লাগে ড্যাডি আপেল কাটতেছে। wait. আয়শা মামি কাটিং, মামি কাটিং অরেঞ্জ, No, মামি কাটিং রাইট? no, মামি কাটিং, no, no, Daddy. নো মামি কাটিং অরেঞ্জ। Yeah. মামি কাটছি না রাহান? দেখছো মামি কাটতে আনছে অরেঞ্জ আয়সার লেগা। No, ইয়েস মামি কাটিং, no, ইয়েস। no. ওকে ওকে রাহিম, কে কাটিং করছে? Daddy, না মামি, eat. মামি রাইট? And mommy and daddy too. মামি কাটিং করছি না ড্যাডি কাটিং করছি? রাহিম Daddy and mommy. বলো তো কে কাটিং করছে? If people eat it. আরে ও খানা নিয়ে ব্যস্ত, খাও 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 খাও। And if people. নাকটারে কি করছে? এই তো আমার বড় ছেলে তো কোনো ফ্রুটই খায় না, আপেল আর কলা ছাড়া। সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন, আর যারা নতুন তারা হয়তো বা এখন জানতে পারবেন। তো আমার বড় ছেলে রায়হান কিন্তু মানে কোনো ফ্রুট খায় না, শুধু কলা আর আপেল খায়, এই ছাড়া কোনো ধরনের ফ্রুট খায় না। তো ওকে নিয়ে হলো যত সব ঝামেলা। তো আমি এখন ভাবছি যে খিচুড়ি রান্না করছি। খিচুড়ি কি সাদা খিচুড়ি, শুধু ডাল দিয়ে, হলুদ দেই নেই, একদম লাইট যেটাকে বলে সেটা। আর এখানে কিন্তু নোনা ইলিশটা সুন্দর করে কেটে ধুয়ে আমি কিন্তু রান্না করব। এটা আমি আগে ধুয়ে নিয়েছি, এটার ভিতরের ময়লাগুলো টেনে টেনে ফেলছি যেহেতু ডিম ছিল। তো পরবর্তীতে আবারও হালকা করে ধুয়ে নিব। এটা আঁশ ছিল অল্প, তো আঁশগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিছি। তো শুটকিটা কিন্তু অনেক বেশি পছন্দ, নোনা ইলিশ বিশেষ করে। তো আমি তেমন রান্না জানি না, যেটা সত্যি কথা। নোনা ইলিশ হয়তো বা কয়েকবার রান্না করছি, তেমন ভালো করে জানি না, ইউটিউব দেখে দেখে। তো আজকে কিন্তু ইউটিউব দেখবো না, আজকে সরাসরি রান্না করব। এই তো দেখুন পেঁয়াজগুলো সুন্দর করে একটু হালকা পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন ইলিশটা দিয়ে আমি ভাবছি যে একটু ঢেকে দিব। এখন লবণও দিব না, মশলাও দিব না, তাহলে দেখা যাবে কি ইলিশটা একটু কষানো হবে বা ভাজা হবে, সাথে কিন্তু একটু জালটা কমিয়ে, আর সাথে কিন্তু এটা ঢেকে দিলে নরমও হবে আর লবণটা বের হয়ে পেঁয়াজের সাথে মিশবে। যেহেতু লবণ ইলিশ, তাহলে দেখা যায় কি এটার ভিতরে তো অবশ্যই লবণ থাকবে। পরবর্তীতে আমি মশলাগুলো দিয়ে দিব। আর সব থেকে বড় একটা বিষয় কি জানেন, ভাগ্যক্রমে কিন্তু এমন একটা শাশুড়ি মা পেয়েছি বা আমার স্বামী পেয়েছি। আর এরকম স্বামী আর শাশুড়ি থাকলে কিন্তু পৃথিবীতে কষ্ট হয় না। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে একটু মশলা দিয়ে দিচ্ছি, এটা হলো মিক্স মশলা, আর কিন্তু মরিচের ফাঁকি দিচ্ছে, আর কিন্তু বেশি কিছু দিই নেই, যেহেতু রসুন আর পেঁয়াজের উপরে কিন্তু এই রান্নাটা হবে। তো আমি কিন্তু হলুদের গুঁড়া দিই নেই, শুধু মরিচের গুঁড়া দিছি। তো আপনারা চাইলে যারা আমার রেসিপিটা দেখতেছেন অবশ্যই কিন্তু হলুদের গুঁড়া দিতে পারেন, তাহলে হলুদ হলুদ হবে ভাতটা, আর না হলে লাল লাল হবে। তো যাই হোক, দেখতেই পেরেছেন। আর আমি কাশ্মীরি
কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি, এটা ঝাল নাই, আপনারা ঝাল মরিচের গুঁড়া দিতে পারেন, সাথে কিন্তু কিছু কাঁচা মরিচও ছিঁড়ে দিতে পারেন। যদি আমার মতো কালার খেতে চান অবশ্যই মরিচের গুঁড়া দিবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে নুন ইলিশগুলো ফয়েলে সুন্দর করে পেঁচিয়ে রাখতেছি। তো ভাবতেছি বাটিতে রাখবো, এটাতে রাখবো, এটাতে রাখবো, তো ফ্রিজে রাখবো, যেহেতু ফয়েল এইভাবে রাখলে গন্ধ বের হবে না। তো এই মাছগুলোর থেকে তো অবশ্যই শুটকির থেকে, ড্রাই ফিশ থেকে গন্ধ বের হয়, তার জন্য এইভাবে রেখে কিসে যখন রেখে দিব ড্রয়ারে, তখন দেখা যাবে যে আর গন্ধ বের হবে না। শুটকির গন্ধটা কিন্তু অনেক বেশি গন্ধ, তো সব সময় কিন্তু নেওয়া যায় না। আর এদিকে কিন্তু শুটকিটা হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়াকে দিয়েছি, তো মজা করে খাচ্ছে, তো আমি কেন বাদ যাব বলেন তো? তো আমিও খেয়ে নিচ্ছি, তো সাথে আমিও কিন্তু বেড়ে নিচ্ছি, সাথে কিন্তু লেবু, ওই যে আমার শাশুড়ি মা দিছে সেই লেবুটা কিন্তু নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? আপনাদের কার কার জিভে জল আসছে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। তো আমি খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের ঘুম পাড়িয়ে তো চলে আসলাম স্বামী স্ত্রী বসে রসমালাই খাবো। আসলে আমাদের কিন্তু ভালো লাগে ফ্রি টাইম যেটা, সেখানে বসে থাকতে, আড্ডা দিতে, কথা বলতে, আর এরকম সুইট খেতে। আর আমি তো এখন অনেক বেশি মিষ্টি খাই, কি বলবো, হয়তো এক এক সময় কিন্তু আমার মন মাইন্ড অনেক চেঞ্জ হয়ে যায়, বা খাবারের দিকটাও অনেক চেঞ্জ হয়ে যায়। যেমন এখন আমার শুধু মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই কিন্তু আমি এখন মিষ্টি বেশি খাই। আচ্ছা, এই ভিডিওতে একটু যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে কোন অংশটা বেশি ভালো লেগেছে, আর কে কোথায় থেকে দেখেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন গ্রাম থেকে, কোন দেশ থেকে দেখেছেন, বা আপনারা কোথায় থেকে দেখেছেন। রসমালাইটা দেখে তো বুঝতেই পেরেছেন যে কত মজা হয়েছে খেতে, তাই না? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন এবং মীর পরিবারের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।